চলুন আজ প্যারানর্মাল ইনভেস্টিগেটর আরিফের একটা পুরনো কেস ফাইল খুলে দেখা যাক। এটা এমন একটা তদন্তের গল্প যা আমাদের নিয়ে যাবে এক পরিত্যক্ত রেল স্টেশনের গা ছমছমে রহস্যের গভীরে। ভাবা যায় একটা জায়গার নামই হয়ে গেছে মরার প্ল্যাটফর্ম, কিন্তু কেন কেন একটা রেল স্টেশনকে ঘিরে এমন ভয়ঙ্কর একটা নাম তৈরি হতে পারে? এর পেছনের গল্পটা কিন্তু নামের চেয়েও বেশি ভয়ঙ্কর। তো গল্পটা শুরু হচ্ছে এমন একটা সময়ে যখন আরিফ তার ইনভেস্টিগেটরের কাছ থেকে অবসর নেওয়ার কথা ভাবছেন, কিন্তু ঠিক তখনই কুষ্টিয়ার এক স্টেশন মাস্টারের কাছ থেকে আসা একটা চিঠি তাকে শেষবারের মতো আরও একটা কেসের দিকে টেনে নিয়ে যায়। চিঠিতে যা লেখা ছিল সেটা এক কথায় অদ্ভুত। স্টেশন মাস্টারের দাবি, প্রতি রাতে ঠিক কাটায় কাটায় 2:15 একটা ট্রেন আসে, কিন্তু আজব ব্যাপার হলো সেই ট্রেনের কোনো শব্দ নেই, চিমনি দিয়ে বেরোনো ধোঁয়াও নেই, শুধু ঘন কুয়াশার একটা দলা যেন ইঞ্জিনের মতো ভেসে আসে আর তারপর আবার মিলিয়ে যায়। আর শুধু অদ্ভুত ট্রেনই নয়, আসল উদ্বেগের কারণটা অন্য জায়গায়। গত 1 মাসে ওই স্টেশন থেকে গায়েব হয়ে গেছেন 3 জন যাত্রী। হ্যাঁ, একজন নয়, দুজন নয়, পাক্কা 3 জন। স্থানীয়দের মুখে মুখে ফেরে এক ভয়ঙ্কর কথা। তারা বলে ওই 3 জন আসলে গায়েব হয়নি, তারা নাকি ওই ভুতুরে ট্রেনে চেপে বসেছে। এখন প্রশ্ন হলো, আরিফ কি এই রহস্যের কিনারা করতে পারবেন, নাকি তিনিও হবেন সেই ট্রেনের চতুর্থ যাত্রী? তো আরিফ আর দেরি করলেন না, চলুন আমরাও সরাসরি চলে যাই সেই মধ্যরাতের তদন্তে। দেখি কিভাবে তিনি এই অতি প্রাকৃত রহস্যের মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুতি নিলেন। আরিফ তো আর খালি হাতে যাওয়ার পাত্র নন। তিনি রাত 1টা বাজার আগেই 4 নম্বর প্ল্যাটফর্মে তার যন্ত্রপাতি নিয়ে হাজির। সাথে কি ছিল? ছিল ইনফ্রারেড ক্যামেরা, যা ঘুটঘুটে অন্ধকারেও সব দেখতে পায়, আর ছিল একটা ইএমএফ মিটার। এই মিটারটা আশপাশের অস্বাভাবিক কোনো শক্তির উপস্থিতি জানান দেয়। তদন্ত শুরু হতে না হতে প্রথম অদ্ভুত ঘটনাটা ঘটল। রাত 2:10 নাগাদ হঠাৎ করে পুরো প্ল্যাটফর্মের তাপমাত্রা যেন বরফের মতো ঠান্ডা হয়ে গেল। প্রায় 10 ডিগ্রি সেলসিয়াস কমে গেল, কোনো কারণ ছাড়াই। এটাই ছিল প্রথম অশুভ সংকেত। আর তাপমাত্রা কমার সাথে সাথেই ঘটল আরেক ঘটনা। আরিফের হাতের ইএমএফ মিটারের কাঁটাটা যেন পাগল হয়ে গেল। এক লাফে কাঁটাটা একদম লাল দাগে গিয়ে ঠেকেছে, সাথে তীব্র একটা শব্দ, মানে পরিষ্কার আশেপাশে বিশাল কোনো অদৃশ্য শক্তি জমাট বেঁধেছে। আর ঠিক তখনই সব জল্পনার অবসান ঘটিয়ে সেই বহু প্রতীক্ষিত ভুতুরে ট্রেনটা এসে হাজির হল। পুরো ঘটনাটা ঘটল যেন ঘড়ির কাঁটা ধরে। ঠিক 2:10 বাতাসটা হুট করে ঠান্ডা হয়ে গেল, আর কাটায় কাটায় 2:15 বাজার সাথে সাথে পুরো প্ল্যাটফর্মটা ঢেকে গেল এক ঘন চটচটে কুয়াশায়। আর সেই কুয়াশার ভেতর থেকে ধীরে ধীরে ভেসে উঠল একটা পুরনো আমলের রেলের বগি। শুধু ট্রেন নয়, ট্রেনের দরজায় দাঁড়িয়ে ছিল একজন, ঠিক মানুষ বলা চলে না, একটা ছাড়া মূর্তি। পরনে তার ব্রিটিশ আমলের ছেঁড়াখোড়া ইউনিফর্ম, এক হাতে টিমটিম করে জ্বলছে একটা পুরনো লণ্ঠন, আর অন্য হাতে একটা পকেট ঘড়ি। দেখেই বোঝা যায় এই মূর্তি এই সময়ের নয়। আরিফ কিন্তু ভয় পাওয়ার লোক নন। তিনি সাহস করে তার ইনফ্রারেড ক্যামেরাটা তাক করলেন ট্রেনে বগির ভেতরে। কিন্তু ভেতরে তিনি যা দেখলেন সেটার জন্য তিনি বিন্দুমাত্র প্রস্তুত ছিলেন না। ভেতরের দৃশ্যটা ছিল, আচ্ছা, এটাকে ঠিক দৃশ্য বলা যায় না, এ ছিল একটা দুঃস্বপ্ন। বগিটা যাত্রীতে ঠাসা, কিন্তু তাদের কারোরই মুখ নেই। মুখের জায়গায় শুধু দগদগে কালো শূন্যতা। আর সেই মুখবিহীন যাত্রীরা সবাই স্থির হয়ে তাকিয়ে আছে জানালার বাইরে। হঠাৎই সেই ছায়ামূর্তি গার্ডটা আরিফের দিকে তাকালো, হাতের লণ্ঠনটা আলতো করে দুলিয়ে দিল। আর ঠিক তখনই বাতাসে ভেসে এলো একটা ফিসফিসানি, গাড়ি ছেড়ে দিচ্ছে, জলদি উঠুন। এই কথা শোনার সাথে সাথেই আরিফ অনুভব করলেন কেউ যেন পেছন থেকে তাকে সর্বশক্তি দিয়ে ট্রেনের দিকে ঠেলছে, একটা অদৃশ্য শক্তি। তিনি আর এক মুহূর্ত দেরি না করে পকেট থেকে একটি পবিত্র বস্তু বের করে শক্ত করে ধরলেন, আর সাথে সাথেই পুরো ট্রেনটা একটা কান ফাটানো তীব্র চিৎকারে কেঁপে উঠল আর চোখের পলকে কুয়াশার সাথে মিলিয়ে গেল।
এই ভয়ঙ্কর অভিজ্ঞতার পর আরিফ নিশ্চিত হলেন এটা কোনো সাধারণ ভূতের গল্প নয়, এর পেছনে লুকিয়ে আছে এক গভীর মর্মান্তিক ইতিহাস, আর তিনি ঠিক করলেন এর শিকড় খুঁজে বের করবেনই। ঘটনার পরদিন সকালেই আরিফ ছুটলেন পুরনো সরকারি আর্কাইভের দিকে। তাকে জানতেই হবে এই স্টেশনের অতীতে ঠিক কী ঘটেছিল। কোনো না বলা কষ্ট এ প্ল্যাটফর্মের বাতাসকে আজও ভারী করে রেখেছে। আর আর্কাইভের ধুলোমাখা ফাইল ঘাঁটতে ঘাঁটতে বেরিয়ে এলো আসল সত্য, এক মর্মান্তিক সত্য। ১৯৭১ সাল, আমাদের মুক্তিযুদ্ধের সময়, শরণার্থীদের নিয়ে একটা ট্রেন এই লাইন দিয়ে যাচ্ছিল, কিন্তু ঠিক এই জায়গাতেই ট্রেনটাকে ডিনামাইট দিয়ে উড়িয়ে দেয়া হয়। আর ওই ছায়ামূর্তি গার্ড, তিনি ছিলেন সেই হতভাগ্য ট্রেনেরই কর্মচারী। সময় মতো বিপদ সংকেত দিতে পারেননি, সে অপরাধবোধেই হয়তো তার আত্মা আজও মুক্তি পায়নি। সত্যটা জানার পর আরিফের তদন্ত শেষ হল, কিন্তু তার কাজ শেষ হল না। তিনি বুঝতে পারলেন এই অতৃপ্ত আত্মাদের জন্য তার কিছু করার আছে। সেদিন বিকেলে আরিফ আবার ফিরে এলেন সেই নির্জন ভুতুরে স্টেশনে। তবে এবার তার হাতে কোনো যন্ত্রপাতি ছিল না। তিনি এসেছিলেন সেই দুর্ঘটনায় প্রাণ হারানো মানুষগুলোর আত্মার শান্তির জন্য প্রার্থনা করতে। আর এরপর যা ঘটল সেটা ছিল সত্যি অবিশ্বাস্য। সেই রাতের পর থেকে ওই প্ল্যাটফর্মে আর কোনোদিন সেই ভুতুরে ট্রেন আসেনি, একটা রাতও না। আরিফের প্রার্থনা যেন যুগ যুগ ধরে অপেক্ষায় থাকা সেই অতৃপ্ত আত্মাদের মুক্তি দিয়েছিল। অপেক্ষার স্টেশন অবশেষে শান্ত হয়েছিল। আরিফের এই কেস ফাইলটা তো বন্ধ হল, কিন্তু এটা একটা প্রশ্ন রেখে যায়। আমাদের চারপাশে ঠিক এরকম আরও কত না শোনা গল্প, কত না বলা কষ্ট শুধু একজন শ্রোতার জন্য, একটু সহানুভূতির জন্য অপেক্ষা করে আছে।